ও মায়া মায়া গো, এত টেকা কইরা জায়গা খুঁজতাছি। আপুরা তো ভাবতাছেন কইতে এত টেকা। এই যে দেখতাছেন না ফিডা, কেকের বাংলাদেশ ভাবতেছি এই কেক। আমার মেয়ে তো ওদিক দিয়ে কেক বানাচ্ছে, আমি বানাচ্ছি তেলের পিঠা। এই তেলের পিঠা আর কেক নিয়ে ভাবতেছি আগেরগাঁও যাবো, আগেরগাঁও যাবো বসবো। ওখানে বসলে আমি তো মনে করি যে আমার ব্যবসা লালে লাল হয়ে যাবো, তার মানে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। কারণ আমাদের বাংলাদেশে এখন যা বানানো যায় আগারগাঁয়ে নিয়ে গেলেই সবই ভাইরাল। তো এজন্য আমি ভাবলাম যে এই যে তেলের পিঠা বানাই নেবো, আমার মেয়ে কেক বানাচ্ছে, তো এগুলো নিয়ে আমি এখন রওনা হবো আগারগাঁয়ে। তার মানে আমার ব্যবসা তো সেই লালে লাল হয়ে যাব। এত টাকা যে কোথায় রাখবো আমি তো জায়গায় খুঁজে পাইতেছি না। এই দেখেন আমার মেয়ে কেক, কি সুন্দর কেক। আর ও এতটাই চকলেটের পাগল যে চকলেট কেক, খালি চকলেট কেক বানায়। তো আপুকে যদি টেহা টুহা লাগে আমারে কল করেন, আমি টেহা দিমুনি। কারণ এত এত ফিডা আর কেক বানায় আমার তো মেলা টেহার মালিক হয়ে যাবে। এই টেহা যে কোণে রাখবো আমি তো জায়গায় খুঁজে পাচ্ছি না। তো রাত ভোর এইগুলো বানালাম, এরপরে দেখেন খাচ্ছে আর নাচতেছে। তার মানে বোঝেনি কতটা মজা হয়েছে। তার মানে আগারগাঁও নিলে তো মানুষ পাগলের মতন সব ছিঁড়ে ছেটে সব নিয়ে যাবেন। আর কবেন এত স্বাদকে এত স্বাদকে। আপুকে একটা পরামর্শ দেয়, ঘরে বসে না থেকে আপনার ভিতরে যেই প্রতিভাটা আছে ওইটা নিয়ে আগের গায়ে খালি যায় দাঁড়ান, দেখবেন আপনার ব্যবসা লালে লাল।